হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ডিসেম্বর মাসে ছাদ বাগানে আপনার লেবু গাছে যদি সঠিক পদ্ধতিতে পরিচর্যা না করতে পারেন, তাহলে আপনার সারা বছরের কিন্তু সমস্ত পরিচর্যা ব্যর্থ হয়ে যাবে এবং আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু গাছে ফুল আনা একদম কোনোভাবেই আসবে না। আর আজকের ভিডিওতে দেখানো হবে ছাদ বাগানের ডিসেম্বর মাসে লেবু গাছের ফুল আনানোর জন্য বিশেষ এক পদ্ধতি। এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন, তাহলে আপনার ছাদ বাগানের ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ ফুল আসবে। পাশাপাশি ছাদ বাগানের সমগ্র লেবু ফুলগুলো খুব হেলদি হবে। সমগ্র গাছের যে ধরনের চাহিদা থাকে সমস্ত খাবার আজকের এই তৈরি করা খাবারের মধ্যে থাকবে। এবং কী সেই খাবার কিভাবে প্রয়োগ করবেন তাই নিয়ে আজকের ছোট্ট ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। ছাদ বাগানে নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস আমাদের লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার সময়। তাই এই সময়ে আমরা আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য নানা ধরনের পরিচর্যা করি। গাছকে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক খাবার প্রদান করি, কখনো কখনো গাছকে প্রুন করে ফেলি। কিন্তু গাছকে সঠিকভাবে প্রুন এবং জৈব রাসায়নিক সার ব্যবহারের ফলেও যদি আপনার ছাদ বাগানে সঠিকভাবে গ্রোথ এবং কচি পাতার দেখা সঙ্গে ফুলের দেখা না আসে, তবে আজকে আমি এমন একটি পদার্থ দেখাবো, এমন একটি জৈব তরল মিশ্র পদার্থ দেখাবো, যেটি আপনার ছাদ বাগানকে অনেক অংশে সাহায্য করবে প্রচুর পরিমাণ ফুল আনার জন্য। আর এই তরল পদার্থটি তৈরি করতে আপনাকে কয়েকটি উপকরণ লাগবে। এই উপকরণের মধ্যে প্রধান উপকরণটি হলো দুটি পাত্রে জল। এই দুটি পাত্রে জল নিতে হবে এবং প্রয়োজনে তিনটির বেশি পাত্র দরকার হয়। সব কিছু আমি বলে দিচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে এই দুটি পাত্র লাগবে। এই দুটি পাত্রে প্রয়োজন মতো আপনাকে জল নিতে হবে, দেখতে পাচ্ছেন। এবং বাকি যে উপকরণ থাকবে সেটি হচ্ছে হলুদ লাগবে, এখানে পেঁয়াজ লাগবে, সঙ্গে একটি কলার খোসা, যেটি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থাৎ কেন্দ্রবিন্দু, এবং সঙ্গে যেটা লাগবে সেটি হচ্ছে অব্যবহৃত চায়ের পাতা। এই উপকরণগুলো দিয়ে আপনি যদি একটি মিশ্র তরল সার তৈরি করতে পারেন, ছাদ বাগানের সমগ্র ম্যাক্রো মাইক্রো সমস্ত সালফার, ফসফরাস এবং বিভিন্ন ধরনের ফাঙ্গালস ইনফেকশন থেকে শুরু করে নাইট্রোজেন গঠিত সমগ্র খাবার গাছ একটি তরলের মধ্যে পেয়ে যাবে এবং খুব সহজেই গাছ অল্প দিনের মধ্যে প্রচুর পরিমাণ ফুল আনবে। তো প্রথমে যেটি করবেন সেটি হচ্ছে এমন একটি কলা আপনাকে নিতে হবে এবং এটিকে একদম চটকে নিতে হবে একটি পাত্রে। যদিও এই মিশ্রণটি কয়েকদিন আগে আমি আমার ছাদ বাগানে দিয়েছি, তাই এটিকে এখন আপনাদের করে দেখাচ্ছি না, শুধুমাত্র প্রতীকী চিহ্ন হিসেবে দেখাচ্ছি এবং আপনাকে যেভাবে ডিরেকশান দিচ্ছি ঠিক সেইভাবেই কিন্তু আপনি করবেন। প্রথমে এই কলার খোসাটাকে চটকে নেবেন, একদম চটকে নিয়ে নেবেন। এই চটকে খোসা সহ চটকে নেবেন। কখনো কখনো কলার খোসা অনেকে পটাশের চাহিদা হিসেবে পূরণ করে, তবে এক্ষেত্রে কলা সহ দিলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। তাই প্রথমে আপনাকে কী করতে হবে, এই কলাটাকে চটকে নিয়ে এই যে পাত্র, এই পাত্রের মধ্যে রাখতে হবে। এবার এই যে পাত্রের মধ্যে এই চটকানো কলাটি আপনাকে 24 থেকে 48 ঘন্টা রাখার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে এই যে চটকানো কলাটি আপনাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবেন। অপর একটি পাত্রে, অর্থাৎ এই পাত্রে আপনারা বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা, দেখুন বাড়িতে ব্যবহৃত চায়ের পাতা বা অব্যবহৃত চায়ের পাতা এখানে দিয়ে দেবেন। এখানে যদি আমি আপনাদের দেখাই, আমার এই পাত্রটি কিন্তু চা পাতাতে ভর্তি করা আছে, অর্থাৎ এর মধ্যে অলরেডি আগে থেকে চা পাতা দেওয়া আছে। এই জন্য জলের কালারটা দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে। ঠিক এমন কালার কিন্তু এই চায়ের পাতার দিলে কিন্তু হয়ে যাবে। এটাকেও কিন্তু 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। এবারে এই চা পাতা এই যে দিচ্ছেন, এই চা পাতার মধ্যে আপনাকে আরও একটি জিনিস দিতে হবে, সেটি হচ্ছে পেঁয়াজের খোসা। পেঁয়াজ বাড়িতে আমরা সবাই ব্যবহার করি। এই পেঁয়াজের খোসাকে ছাড়িয়ে নিয়ে আমরা এই যে চা পাতার মধ্যে আমরা ডুবিয়ে দিতে হবে। এটা কিন্তু 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে, অর্থাৎ চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আপনাকে 3 থেকে 4 ঘন্টা রাখতে হবে। 3 থেকে 4 ঘন্টা পরে আপনারা যে কলার খোসাটি দিয়েছেন, এই কলার খোসা ভিজানো জলে দেখবেন একদম সাদা ঘোলাটে হয়ে যাবে, যেহেতু কলার খোসাটা এর মধ্যে একদম গুলে যাবে।
এবং চায়ের পাতার কালারটি এমন হয়ে যাবে, সঙ্গে কিন্তু পেঁয়াজের খোসার একটা বর্ণ থাকবে। ঠিক একটা পিঙ্ক কালার এবং কালো কালারের সংমিশ্রণে যেমন একটি সংমিশ্রণ হয় ঠিক তেমন হবে। এবারে এই দুটি মিশ্রণ অর্থাৎ কলার খোসার মিশ্রণ এবং চায়ের পাতা এবং পেঁয়াজের খোসার মিশ্রণকে একসঙ্গে করে নিতে হবে। এবারে আপনি একটা ছাঁকুনি নিয়ে এই দুটি পাত্রের জলকে একসঙ্গে ছেঁকে নেবেন। অর্থাৎ এই দুটি পাত্র কলার খোসা ভিজানো জল এবং চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা ভিজানোর জলকে একসঙ্গে করে নেবেন, অর্থাৎ একটি পাত্রে করে নেবেন। এই যে দুটি মিশ্রণের জল একটি পাত্রে করছেন, এই পাত্রের মধ্যে যাতে কোনো ধরনের ফাঙ্গাসের অ্যাটাক না ঘটে, অর্থাৎ ফাঙ্গাল ইনফেকশন না ঘটে, তার জন্য অ্যান্টি ফাঙ্গাল হিসাবে আমরা বাড়িতে যে হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়ো কিন্তু ব্যবহার করতে পারি। এই মিশ্রণের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো জল যদি আপনি দিয়ে দিতে পারেন, ছাদ বাগানে গাছের মাটিতে কোনো ধরনের ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না। কারণ এই যে কলার খোসা, চায়ের পাতা, পেঁয়াজের খোসা সব যদি একসঙ্গে গাছের গোড়াতে দেওয়া হয়, একটা ফাঙ্গাসের আক্রমণ ঘটার সম্ভাবনা থাকে। তাই কিন্তু আপনাকে এই ফাঙ্গাসের আক্রমণের হাত থেকে বাঁচার জন্য কিন্তু অ্যান্টি ফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে এই যে হলুদ গুঁড়ো, এই হলুদ গুঁড়োকে ব্যবহার করতে হবে। এবারে এই যে মিশ্রণের মধ্যে হলুদ গুঁড়ো দিচ্ছেন, এই হলুদ গুঁড়ো জলটাকেও কিন্তু ভালো করে ছেঁকে নেবেন। না হলে কিন্তু আপনার যদি গাছে স্প্রে করতে চান, স্প্রেয়ারে জড়িয়ে যাবে, বা যদি আপনারা গাছের গোড়ায় দিতে চান তাহলে কিন্তু কোনো ধরনের কোনো হলুদ গুঁড়ো জল ছাঁকার দরকার নেই। অর্থাৎ এক কথায় এই মিশ্রণটাকে আপনি স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন এবং গাছের গোড়াতে ব্যবহার করতে পারেন। তবে আমি বলবো এই মিশ্রণটাকে সবসময় গাছের গোড়াতে ব্যবহার করবেন বেস্ট ফলাফল পাওয়ার জন্য। যে সমস্ত লেবু গাছে অনেক দিন যাবৎ ফুল আসছে না, শুধুমাত্র কচি পাতা এসে যাচ্ছে, গাছের কোনো গ্রোথ হচ্ছে না, গাছের কচি পাতা আসলেও কিন্তু কুঁড়ির কোনো দেখা মিলছে না, সেই সমস্ত লেবু গাছে কিন্তু একটিমাত্র কলা ব্যবহার করে কিন্তু আপনি ম্যাজিক্যাল ফলাফল পেতে পারেন। দেখুন, আমার ছাদ বাগানে এই লেবু গাছটিতে মোটামুটি ইতিমধ্যে কচি পাতার সঙ্গে কিন্তু কুঁড়ি আসা শুরু করেছে। আমি মাত্র 1 সপ্তাহ আগে কিন্তু এই যে মিশ্রণের অর্থাৎ কলার খোসা ভিজানো জল, চায়ের পাতা ভিজানো জল এবং পেঁয়াজের খোসা ভিজানো জলের যে মিশ্রণটি আপনাদের বললাম, এই কিন্তু মিশ্রণের জলটি কিন্তু আমি গত কিন্তু 5 দিন থেকে 7 দিন আগে কিন্তু গাছের গোড়াতে ব্যবহার করেছি। এবং এর ফলে দেখুন গাছের প্রত্যেকটি কচি পাতার ডগাতে ডগাতে, কচি পাতার মাথাতে মাথাতে কিন্তু এই যে পাতার সঙ্গে যে ফুলের আগমন হয় সেটি কিন্তু হচ্ছে। তো ফ্রেন্ডস, এই যে ভিডিওটি আপনি আজকে দেখলেন, এই ভিডিওর বর্ণনা অনুযায়ী যদি আপনি আপনার ছাদ বাগানের সমস্ত লেবু গাছের গোড়াতে কলার খোসা, চায়ের পাতা এবং পেঁয়াজের খোসা ভিজানো যে মিশ্রণের জলটি যদি ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার ছাদ বাগানের ডিসেম্বর মাস থেকে প্রচুর পরিমাণ ফুল আসার একটা দশা তৈরি হয়ে যাবে, যেটি আপনি চাইছেন এবং আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফুল আনুক সেরকম একটা অবস্থা তৈরি হয়ে যাবে। কারণ এই কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণ পটাশ। আপনারা জানলে অবাক হবেন, এই কলার খোসার মধ্যে প্রায় 50%-এর বেশি পটাশ থাকে। এই পটাশ গাছে ফুল ফল আনার জন্য কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই এই ডিসেম্বর মাসের শুরু থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত যে লেবু গাছের একটা ফুল আসা পিরিয়ড, এই পিরিয়ডের মধ্যে যদি আপনি এই কলার খোসা, পেঁয়াজের খোসা ভিজানো জলকে 2 থেকে 3 বার ব্যবহার করতে পারেন, তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি আপনার লেবু গাছে প্রচুর পরিমাণ ফুল আসবেই। এছাড়াও ডিসেম্বর মাসে লেবু গাছকে আপনি অল্প করে প্রুনিং করে দিতে পারেন, যেমনটি আমি করেছি। তবে এই সময় আপনার ছাদ বাগানের লেবু গাছে কোনো ধরনের ভারী খাবার আপনি দেবেন না, কারণ ভারী খাবার হলো স্লো রিলিজ ফার্টিলাইজার। এই স্লো রিলিজ ফার্টিলাইজার আপনার ছাদ বাগানের লেবু গাছে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে। তাই যে সময়টা লেবু গাছে ফুল আসার সময়, সেই সময়টা লেবু গাছের কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার না দেওয়াই ভালো। শুধুমাত্র এখানে ফসফরাস এবং পটাশ জাতীয় খাবার দেওয়া উচিত, এবং যে খাবারটি আমি আজকের মিশ্রণে তৈরি করে দেখালাম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।